আজ ১৩ই জুন, শনিবারের এই শান্ত রাত। যদি এই মুহূর্তে তুমি এই কথাগুলো শুনতে পাও, তাহলে হয়তো এটি শুধুমাত্র একটি সাধারণ মুহূর্ত নয়, কারণ জীবনের কিছু কিছু সময় এমন আসে যখন নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর অনুভূতি, সবচেয়ে অদৃশ্য সংকেত, আর নিজের ভেতরকে নতুন করে আবিষ্কার করার সুযোগ। হয়তো আজ সারাদিন তুমি অনেক কিছু নিয়ে ভেবেছ, হয়তো তোমার মনে হয়েছে কিছু দরজা বন্ধ হয়ে আছে, কিছু উত্তর এখনও পাওয়া যায়নি, কিছু স্বপ্ন যেন অনেক দূরে চলে গেছে। কিন্তু প্রিয় আত্মা, মনে রেখো, যে পথ আজ বন্ধ মনে হচ্ছে, সেই পথের পেছনেই হয়তো নতুন একটি সম্ভাবনার শুরু অপেক্ষা করছে। আজ রাতের এই নীরবতা শুধু রাতের নীরবতা নয়। যখন চারপাশের শব্দ থেমে যায়, যখন পৃথিবীর ব্যস্ততা একটু শান্ত হয়ে আসে, তখন মানুষ নিজের মনের সবচেয়ে গভীর জায়গার সঙ্গে সংযোগ অনুভব করতে পারে। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের ভেতরের আশা, বিশ্বাস এবং নতুন শক্তি জেগে উঠতে শুরু করে। প্রিয় আত্মা, তুমি হয়তো এখন একা একটি ঘরে বসে আছো, হয়তো বিছানায় শুয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবছো, হয়তো ভাবছো কখন আসবে সেই পরিবর্তনের সময়, কখন বদলাবে পরিস্থিতি, কখন তোমার অপেক্ষার শেষ হবে। আজ মহাবিশ্বের এই বার্তা তোমাকে শুধু একটি কথাই মনে করিয়ে দিতে এসেছে: তোমার গল্প এখনো শেষ হয়নি। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে এমন এক সময়ে যখন আমরা ভাবি আর কিছুই বদলাবে না, কিন্তু ঠিক তখনই অদৃশ্যভাবে নতুন পথ তৈরি হতে থাকে। তোমার জীবনে যে বিষয়গুলো আটকে আছে, সেগুলো হয়তো ধীরে ধীরে নতুন রূপ নিচ্ছে। যে সুযোগগুলো দূরে মনে হচ্ছে, সেগুলো হয়তো তোমার দিকে এগিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় আত্মা, আজ রাতে তোমার নিজের মনের দিকে একটু তাকাও। সেখানে হয়তো লুকিয়ে আছে এমন কিছু স্বপ্ন যেগুলো তুমি অনেক দিন ধরে ভুলে গিয়েছিলে, এমন কিছু আশা যেগুলো তুমি ব্যস্ততার কারণে চাপা দিয়ে রেখেছিলে। আজকের রাত তোমাকে সেই স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। মহাবিশ্বের এই বিশাল যাত্রায় প্রতিটি মানুষের জীবনে কিছু বিশেষ মুহূর্ত আসে, এমন কিছু মুহূর্ত যখন একটি ছোট্ট চিন্তা, একটি ছোট্ট সিদ্ধান্ত অথবা একটি ছোট্ট বিশ্বাস পুরো জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। হয়তো আগামীকাল সকাল তোমার জন্য এমন কিছু উপলব্ধি নিয়ে আসবে যা তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে। হয়তো তুমি এমন একটি সুযোগ দেখতে পাবে যা আগে কখনো তোমার চোখে পড়েনি। কখনো কখনো উত্তর আমাদের একদম সামনেই থাকে, কিন্তু আমরা ভবিষ্যতের চিন্তায় এতটাই মগ্ন থাকি যে ঠিক আমাদের সামনে থাকা আলোটুকুকে দেখতে পাই না। অবহেলা আর সংশয়ের মেঘ কেটে গিয়ে যখন ভেতরের চোখ খুলে যায়, তখন বোঝা যায় প্রতিটি কঠিন পরিস্থিতির আড়ালে একটি পরম শিক্ষা লুকিয়েছিল। আজকের এই অন্ধকার রাত তোমাকে কোনো ভয় দেখাতে আসেনি, এসেছে তোমার ভেতরের হারিয়ে যাওয়া আলোটাকে পুনরায় জ্বালিয়ে দিতে। তোমার জীবনের প্রতিটি ভাঙা টুকরো, প্রতিটি অপূর্ণ ইচ্ছা আজ রাতে এক নতুন বিন্যাসে সাজানোর জন্য প্রস্তুত হচ্ছে। তোমাকে শুধু একটু থামতে হবে, এই গভীর নীরবতাকে নিজের আত্মার গভীরে প্রবেশ করতে দিতে হবে। শুনতে কি পাচ্ছ সেই মৃদু স্পন্দন, যা তোমাকে বলছে যে তুমি এখনও ফুরিয়ে যাওনি? তোমার পথ হয়তো আর সবার মতো মসৃণ নয়, তোমার চলার গতি হয়তো কিছুটা ধীর, কিন্তু সেটাই তোমার অনন্যতা। আজ রাতের এই প্রহর তোমাকে এক নতুন অধ্যায়ের দিকে নিঃশব্দে এগিয়ে নিয়ে চলেছে। প্রিয় আত্মা, যদি তোমার মনে কোনো ভয় থাকে, আজ রাতে সেটিকে একটু শান্ত হতে দাও। যদি তোমার মনে কোনো কষ্ট থাকে, সেটিকে একটু মুক্ত হতে দাও। কারণ তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করতে পারে। তোমার পথ হয়তো সবার মতো নয়, তোমার সময় হয়তো অন্যদের মতো নয়, কিন্তু তোমার যাত্রারও একটি সঠিক সময় আছে। আজ ১৩ই জুনের এই রাত তোমাকে একটি নতুন আশার কথা বলছে। যে মানুষটি নিজের স্বপ্নকে বিশ্বাস করে, যে মানুষটি অন্ধকারের মধ্যেও আলোর অপেক্ষা করতে জানে, তার জন্য নতুন দরজা একদিন খুলবেই। হয়তো তোমার জীবনে এমন কেউ আছে যে দূরে থেকেও তোমার কথা ভাবছে। হয়তো এমন কিছু পরিবর্তন আসছে যা এখনও তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু মনে রেখো, প্রতিটি পরিবর্তনের আগে একটি নীরব প্রস্তুতির সময় আসে। আজকের রাত সেই প্রস্তুতির একটি স্মরণ হতে পারে। এই যে তুমি এতগুলো রাত একা একা পার করেছ, এতগুলো দীর্ঘশ্বাস বুকের গভীরে চেপে রেখেছ, এগুলো কিন্তু ব্যর্থ যায়নি।
প্রকৃতির কোনো কিছুই বৃথা যায় না। প্রতিটি ঝরা পাতা যেমন আগামী বসন্তের নতুন কুড়ির আগমনী গান গায়, ঠিক তেমনি তোমার চোখের প্রতিটি ফোঁটা জল, তোমার মনের প্রতিটি নীরব কান্না আজ এক অদৃশ্য শক্তি হিসেবে জমা হচ্ছে। মহাবিশ্ব অত্যন্ত নিখুঁতভাবে তোমার জন্য একটি নতুন ক্যানভাস তৈরি করছে, যেখানে তোমার ধৈর্যের রঙে আঁকা হবে এক অপরূপ গল্প। আমরা অনেক সময় ভাবি পরিবর্তন মানেই বুঝি বড় কোনো ঝড় কিংবা আকস্মিক কোনো অলৌকিক ঘটনা, কিন্তু সত্যিটা হলো জীবনের সবচেয়ে বড় রূপান্তরগুলো ঘটে খুব নিঃশব্দে। যেমন করে একটি বীজ মাটির নিচে অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে অঙ্কুরিত হয়, যেমন করে রাতের শেষ প্রহরে একদম নীরবে ভোরের আলো ফুটে ওঠে, তোমার জীবনের পরিবর্তনটাও ঠিক সেভাবেই ঘটছে। এই মুহূর্তে হয়তো তোমার চারপাশের পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, হতে পারে মানুষ তোমাকে ভুল বুঝছে, কিংবা তোমার চারপাশের দেয়ালগুলো দিন দিন আরও ছোট হয়ে আসছে, কিন্তু এই প্রতিকূলতাই তোমাকে চেনা ছকের বাইরে গিয়ে ভাবতে শেখাচ্ছে। যখন বাইরের সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই মানুষ নিজের ভেতরের আসল শক্তির সন্ধান পায়। আজ রাতে তোমাকে সেই শক্তির মুখোমুখি দাঁড়াতে হবে। প্রিয় আত্মা, নিজেকে কখনো একা বা অসহায় ভেবো না। এই বিশাল ব্রহ্মাণ্ডের প্রতিটি তারা, প্রতিটি বাতাস আর প্রতিটি শান্ত মুহূর্ত তোমার এই নীরব লড়াইয়ের সাক্ষী। তুমি যা কিছু হারিয়েছ তার চেয়েও অনেক সুন্দর এবং পবিত্র কিছু তোমার জীবনের দিকে ধাবিত হচ্ছে। শুধু নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না। এই রাত কোনো শেষ নয়, বরং এক নতুন ভোরের নীরব ইশারা। আগামীকাল যখন তুমি ঘুম থেকে উঠবে, নিজের চারপাশের ছোট ছোট সুযোগগুলো লক্ষ্য করো। একটি নতুন চিন্তা, একটি নতুন যোগাযোগ, একটি নতুন সিদ্ধান্ত, যে কোনো ছোট্ট বিষয় তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে পারে। নিজেকে ছোট করে দেখো না, তোমার স্বপ্নকে অবহেলা করো না, কারণ তোমার ভেতরের আলোই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজ রাতে নিজের হৃদয়ে একটি সুন্দর ইচ্ছা রাখো, নিজের জন্য ভালো কিছু কামনা করো, নিজের ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখো, কারণ অনেক সময় অলৌকিক পরিবর্তন শুরু হয় বাইরে থেকে নয়, শুরু হয় আমাদের নিজের ভেতর থেকে। প্রিয় আত্মা, তুমি যে পথ অতিক্রম করেছ সেটি তোমাকে আরও শক্তিশালী করেছে। তোমার অপেক্ষা, তোমার সংগ্রাম, তোমার নীরব লড়াই, সব কিছুরই একটি অর্থ আছে। আজকের এই শান্ত রাত তোমাকে বলছে, ধৈর্য রাখো, সামনে এখনো অনেক সুন্দর মুহূর্ত লেখা আছে। এই যে তুমি প্রতিদিন নিজের সাথে নিজে যুদ্ধ করো, নিজের ভাঙা মনটাকে জোড়া লাগিয়ে আবার নতুন করে হাসার চেষ্টা করো, এটি কোনো সাধারণ কথা নয়। এই পৃথিবীর বুকে বেঁচে থাকা এবং প্রতিনিয়ত আঘাত পাওয়ার পরেও নিজের ভেতরে ভালোবাসা আর দয়া বাঁচিয়ে রাখা সবচেয়ে বড় বীরত্ব। তুমি হয়তো ভাবছো কেউ তোমার এই কষ্ট দেখছে না, কেউ তোমার এই একাকিত্ব অনুভব করছে না, কিন্তু মনে রেখো, মহাবিশ্বের পরম সত্তা তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নীরব দীর্ঘশ্বাস গণনা করছেন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা অন্যের জীবনের গতির সাথে নিজের জীবনের তুলনা করতে শুরু করি। আমরা ভাবি অন্য সবাই কত সহজে সব কিছু পেয়ে যাচ্ছে, অথচ আমার বেলাতেই কেন এত বাধা, এত দেরি। কিন্তু প্রিয় আত্মা, প্রতিটি গাছের ফুল ফোটার সময় যেমন আলাদা, প্রতিটি নদীর সাগরে মেশার পথ যেমন ভিন্ন, ঠিক তেমনি তোমার জীবনের সফলতার সময়টাও একদম নির্দিষ্ট এবং অনন্য। অন্যের বসন্ত দেখে নিজের হেমন্তকে কখনো অভিশাপ দিও না। আজকের এই গভীর রাতে নিজের মন থেকে সমস্ত অভিযোগ মুছে ফেলো। যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমার সরলতার সুযোগ নিয়েছে, তাদের সবাইকে আজ এই নীরবতার মাঝে ক্ষমা করে দাও। এই ক্ষমা তাদের জন্য নয়, এই ক্ষমা তোমার নিজের মানসিক শান্তির জন্য। যতক্ষণ তুমি অতীতের সেই ভারী পাথরগুলো বুকে চেপে রাখবে, ততক্ষণ তুমি সামনের নতুন সম্ভাবনার হাত ধরতে পারবে না। আজ রাতে নিজেকে একটু হালকা করো। সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যর্থতার গ্লানি এই অন্ধকারের কাছে সঁপে দাও। মনে মনে বলো, আমি যা কিছু পার করে এসেছি তা আমার অতীত, আর যা আমার সামনে অপেক্ষা করছে তা এক নতুন আশীর্বাদ। তোমার ভেতরের এই ইতিবাচক পরিবর্তনই কাল সকালের সূর্যকে তোমার জন্য আরও উজ্জ্বল করে তুলবে। অতীতকে বিদায় জানানোর অর্থ এই নয় যে তুমি হেরে গিয়েছ, বরং এর অর্থ হলো তুমি এখন নিজের শান্তিতে বাঁচতে শিখেছ।
জীবনের একটা বড় সময় আমরা কাটিয়ে দিই এমন কিছু মানুষের পেছনে ছুটে, কিংবা এমন কিছু স্বপ্নকে আঁকড়ে ধরে যা কোনোদিনই আমাদের ছিল না। আমরা ভাবি সেই নির্দিষ্ট মানুষটি বা সেই বিশেষ সুযোগটি না পেলে হয়তো আমাদের জীবনটাই অর্থহীন হয়ে যাবে। কিন্তু আজ রাতের এই গভীর নীরবতায় দাঁড়িয়ে একবার নিজের বুকের উপর হাত রেখে জিজ্ঞেস করো, সত্যিই কি তাই? মহাবিশ্ব যখন তোমার জীবন থেকে কোনো কিছু বা কাউকে কেড়ে নেয়, তখন সেটা কোনো শাস্তি নয়, বরং সেটা হলো এক গভীর সুরক্ষা কবচ। তোমাকে আরও বড় কোনো আঘাত থেকে বাঁচানোর জন্য, আরও কোনো বড় ভুল থেকে দূরে রাখার জন্যই কিছু কিছু বন্ধন মাঝপথে ছিঁড়ে যায়। যে সম্পর্ক বা যে পরিস্থিতি তোমাকে প্রতিনিয়ত ছোট করে, তোমার আত্মসম্মানকে ধূলিসাৎ করে, তা কখনোই তোমার ভাগ্যে কল্যাণের হাতছানি হতে পারে না। আজ রাতে সেই সব মায়া আর মোহের অবসান ঘটানোর সময় এসেছে। যা চলে গেছে তাকে আর ফিরে পাওয়ার আকুতি করো না। যে হাত তোমার হাত ছেড়ে দিয়েছে তাকে আর ফিরে আসার অনুরোধ করো না, কারণ যে তোমার প্রকৃত মূল্য বুঝতে পারেনি সে থেকে গেলেও তোমার জীবনকে শুধু শূন্যতাই ভরিয়ে দিত। প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। এখানে যতক্ষণ না একটি জীর্ণ পাতা ঝরে পড়ে, ততক্ষণ সেখানে নতুন পাতার কুঁড়ি গজায় না। তোমার জীবন থেকেও আজ সেই জীর্ণ অংশগুলো ঝরে পড়ার দিন। তুমি হয়তো ভাবছো, এখন তো চারপাশটা বড্ড ফাঁকা, বড্ড একা লাগছে। কিন্তু এই একাকিত্বই হলো তোমার সবচেয়ে বড় শক্তি। এই শূন্য ক্যানভাসেই এখন তুমি নিজের মতো করে জীবনের নতুন রং ছড়াতে পারবে। আজ রাতের এই প্রহরে নিজের সাথে একটি নতুন চুক্তি করো। নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো যে আর কখনো অন্য কারোর জন্য নিজের ভেতরের এই পবিত্র আলোকে নিভে যেতে দেবে না। কেউ তোমাকে ভালোবাসলো কি বাসলো না, কেউ তোমার পাশে থাকলো কি থাকলো না, তাতে তোমার পথ চলা থেমে থাকবে না। তোমার ভেতরের যে শক্তি এতদিন ঘুমিয়েছিল তাকে এবার জাগিয়ে তোলার সময় এসেছে। আগামীকাল যখন নতুন দিনের আলো ফুটবে, তখন তুমি এক নতুন সূর্য দেখবে না, বরং এক নতুন তুমিকে আবিষ্কার করবে, যে তুমি অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি সহনশীল এবং নিজের স্বপ্নের প্রতি অনেক বেশি সৎ। আজ রাতের এই শান্ত বাতাস তোমার কানের কাছে এসে ফিসফিস করে বলে যাচ্ছে, তুমি একা নও, তোমার সাথে রয়েছে মহাবিশ্বের অন্তহীন আশীর্বাদ ও শক্তি।